ওয়েলকাম জয়। তো আমার অ্যাডভান্স ওপিতে যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা বেসিক্যালি একটা ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আম, এমন একটা ইঞ্জিন ডিজাইন করা, একটা ব্যাকএন্ড ডিজাইন করা যারা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট অথবা টাইপস্ক্রিপ্ট অথবা রিয়াক্ট থেকে আসছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের সাথে অনেক বেশি পপুলার কিন্তু জাভার সাথে তেমন পপুলার না। তারা যেন ইজিলি জাভা যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে কমফোর্টেবল ফিল করে, স্পেসিফিকভাবে যেন তারা এক্সিয়াম ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে এই জাভার টাস্কগুলো ইজিলি ক্রিয়েট করতে পারে। তো আমাদের বেসিক্যালি এই জাভার পুরো ইঞ্জিনটা ডিজাইন করছে বা ব্যাকএন্ডটা ডিজাইন করছে আমাদের বড় ভাই আম, তানজিম ভাই। তো তানজিম ভাই বেসিক্যালি এখানে পুরো জিনিসটা সম্পর্কে আলোচনা করছেন যে আসলে উনি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করছেন। তো আমার টাস্কটা ছিল একটা ফ্রন্ট এন্ড ডিজাইন ডেভেলপ করা, যেটা এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে এই ফ্রেমওয়ার্কটা যে ঠিকঠাক মতো কাজ করতেছে সেটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো আমি বেসিক্যালি টাস্ক ম্যানেজার নামক একটা বিষয় অ্যাড করছি, যেটা এই পুরো ফ্রেমওয়ার্কটা রিপ্রেজেন্ট করতেছে। এই ফ্রেমওয়ার্কটা আসলে যে কাজ করতেছে সেটাকেই রিপ্রেজেন্ট করছে। সো আমি কুকিজটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো আমি প্রথমে যদি একটা রেজিস্টার করে ফেলি, তো আমি একটা রেজিস্টার করলাম। আমি একটা রেজিস্টার করার পরে আমি এটাকে লগ ইন করে ফেলছি। আম, আমরা আরেকটা রেজিস্টার করে ফেলি, কারণ আমি আসলে ইমেলটা কপি করতে ভুলে গেছি। আমরা এখন একটা ইউজার FY জিএভি এরকম একজনকে রেজিস্টার করে ফেললাম ইউজার হিসেবে। তো আমরা যদি আমাদের ডেটাবেজ নিয়মটা একটু দেখি, তো আমাদের ডেটাবেজ আমরা নিয়ম ব্যবহার করেছি, এটা ইজিলি অ্যাক্সেসেবল এবং এটা ইজিলি বোঝা যায়। এই কারণে আমরা আসলে ইউজারগুলো যদি একটু চেক করি, আমরা লাস্টে দেখবো FG গ্যাভি এরকম নামে একটা ইউজার চলে আসলো। তো আমরা এখন তাকে টাস্ক অ্যাসাইন করতে পারি। আমরা শুরুতে একটা ক্যাটাগরি সিলেক্ট করে ফেলি, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে আমি ওয়ার্ক যে ক্যাটাগরিটা সেটা আমি সিলেক্ট করে নিলাম। এই ক্যাটাগরির মধ্যে আমরা যে কোনো টাস্কে অ্যাড করতে পারবো। আমরা যদি টাস্ক অ্যাড করি তাহলে আমরা টাস্ক অ্যাড করতে পারবো। আমরা টাস্ক প্রথমে অ্যাড করলাম ফোন নামক কিছু একটা টাস্ক, যে আমার একটা ফোন কল করতে হবে এরকম কিছু একটা। আমরা ফোন কল করে আমরা এটাকে লো প্রায়োরিটিতে রেখে একটা টাস্ক ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের টাস্কটা ক্রিয়েট হয়ে গেল। তো আমরা যদি আমাদের ডেটাবেসটা দেখি, আমাদের যে টাস্কটা সেটার মধ্যে ফোন কল নামক একটা বিষয় অ্যাড হয়ে গিয়েছে, এরকম বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আর এরপরে আমরা যদি এটাকে যদি ডান করে দিই, এটাকে আমরা চাইলে ডিলিট করতে পারবো। আহ, এটাকে চাইলে আমরা ডিফারেন্ট ব্যাপার স্যাপার করতে পারবো। আমি আপাতত এটাকে ডান করে দিচ্ছি। সো ডান করার পরে আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো টাস্কটা ডান হয়ে গেছে। তো এটাই হলো আমাদের বেসিক্যাল প্রজেক্ট। আমরা ডিলেটও করতে পারি। আমাদের যে প্রজেক্টটা সেখানে কিন্তু টাস্কের মধ্যে আমাদের যে ফোন কলটা আছে সেটাকে যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে আমরা আরেকটা স্ট্যাটাস দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি ফোন কল ডান হয়ে গেছে। এরপরে আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, সেটাও ডেটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। আমরা এটাকে ডিলিট করে দিয়েছি। এখন যদি আমরা একটু ডেটাবেসটা দেখি, আমরা দেখবো ডেটাবেস থেকেও এটা চলে গিয়েছে। এটাই ছিল বেসিক্যালি আমার টাস্ক ছিল এই ফ্রন্ট এন্ডটা ডেভেলপ করা এবং ফ্রন্ট এন্ডটা আসলে ওই ব্যাক এন্ড ইউজ করে কাজ করতেছি কিনা সেটা নিশ্চিত করা। আমি ডেটাবেজ এবং ফ্রন্ট এন্ড নিয়ে বেশি কাজ করেছি। ব্যাক এন্ডের বিষয়টা আহ, আমার যে টিমমেট ছিল তানজিম ভাইয়া, যেহেতু তার ফ্রেমওয়ার্ক, তো সেই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে আমরা আসলে অনেকগুলো বাগই পাইছি, যে বাগগুলো আসলে ফিউচারে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো আমরা আশা করব ওটা খুব ইজিলি আমরা সর্ট আউট করে ফেলতে পারবো যত তাড়াতাড়ি সম্ভব। তো থ্যাংক ইউ। এটাই ছিল আমার প্রজেক্টটা। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন।